হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ক্রিয়েটস। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সেখানে সবাইকে ওয়েলকাম। আর সবাই দেখে বুঝতেই পারছো এটা কিসের আয়োজন। গতদিন একটা ছোট পুজো হয়েছে আমাদের ঘরে, নারায়ণ পুজো, নারায়ণকে তুলসী দেওয়া হয়েছে। দিনটা অনেক ভালো ছিল, অনেকই ভালো ছিল। তো সেখানের মধ্যেই আমরা এই আয়োজন করেছি। এখানে পুরোহিত মশাই পুজো করছেন। আর এইটা ছিল আমার বাবার পাশের পুজো। যেহেতু আমি বাবার বাসাতে প্রায় 1 বছর খানেক পর আসা হলো, তো এসেই একদিন পর এই পুজোটা অনেক অনেক ভালো লেগেছে। সেটা বলে প্রকাশ করতে পারবো না, এতটাই ভালো লেগেছে। তো এখানে পুরোহিত মশাইয়ের পুজো অর্ধেক শেষ হয়েছে, আর ভোগের জন্য রেডি হয়ে গেছে সব কিছু, ভোগ লেগেও গেছে। তো তারপর উনি বসবেন এখন যোগ করতে। আমাদের ঘরে পুজো হলে আমরা যজ্ঞটা অবশ্যই করাই, মানে যজ্ঞটা হয়ে গেলে মনে হয় কি পুজোটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর যজ্ঞর ধোঁয়া শরীরের ছুলে অনেক ভালো লাগে, অনেক ভালো হয়। তো আমরা মানে আমরা মনে করি যে পুজোটা হয়ে গেলে, মানে পুজোর মধ্যে যদি যজ্ঞটা করা হয় তাহলে পুজোটা ভালোভাবে সম্পন্ন করা হয়। তো সেই ভেবেই, আর সবথেকে বড় কথা হলো যে সামনে আমার ছোটো বোনের বিয়ে, সেই জন্যই এই আয়োজনটা, মানে ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের পুজো করে আমরা শুভ কাজ আরম্ভ করতে চাই। তো এখন সামনে বাজার টাজার হবে, পুজো দিয়েই আমরা সব কাজ শুরু করি। সেই জন্যই এই আয়োজনটা করা, আর দিনটা অনেক ভালো ছিল। সেই জন্যই সব কিছু মিলিয়ে মিলে গেছে আর কি, এক কথায় যে তাই জন্যই আমরা এই পুজোটা করলাম। তো যজ্ঞর জন্য উনি আমরা ত্রাইশ নেব, ত্রাইশের জন্য এখন উনি রেডি করছেন সব কিছু। আর প্রায় যজ্ঞটাও শেষ হয়ে গেছে, আর অনেক ভালো লেগেছে জানো। কারণ কি অনেক দিন পর বাড়িতে এরকমভাবে পুজো, আর পুজো নিজের হাতে আয়োজন, মানে সব কিছু রেডি করা অনেক ভালো লেগেছে কাল। তো এখানে যজ্ঞ সব কিছু হচ্ছে, এখন দই দেওয়া হচ্ছে, তারপরে যজ্ঞটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন ত্রাইশূশ নেব, নিয়ে তারপরে এই পুজোটা শেষ, তারপর আমরা সবাই প্রসাদ নেব। প্রসাদ বলতে মনে হচ্ছে, চলো কী রান্না করা হয়েছে প্রসাদে, চলো তোমাদেরকে দেখাই। ছিল সাদা ভাত, সাদা ভাতের সাথে ছিল চানার ডাল, তারপর ছিল ভাজি, এরপরে ছিল ফুলকপি আলুর তরকারি, তারপরে ছিল ধোকা, যেটা আমরা পাঁচফোড়ন দিয়ে বানাই, তারপরে ছিল পনির আলুর তরকারি, তারপরে কুমড়ো চচ্চড়া, তার সাথে সাথে ছিল এই যে পায়েস। অপূর্ব হয়েছে, আর সেটা আমার মায়ের হাতের রান্না, দুর্দান্ত হয়েছে। এই ছিল আয়োজন, সাথে ছিল দই আর মিষ্টি, এই ছিল আয়োজন। আর এই ছিল প্রসাদ, মানে ভোগ লাগানো হয়েছিল। অনেক ভালো লেগেছে সেই কত দিনের এই ছোট আয়োজনটা আমার। আর আমার এই ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। বাই বাই সবাইকে।